হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী আর তোমাদের সাথে আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো চলো কি করে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম নারকেল, আর নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওই মিক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম সর্ষের গুঁড়ো আর হচ্ছে টমেটো, এই দুটোকেও ভালো করে মিক্সড করে নিলাম। আর এইদিকে একটা ছাঁকনির মধ্যে টক দই নিয়ে আমি ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার কী কী উপকরণ ব্যবহার করেছিলাম চলো দেখে নিই। প্রথমে নিয়েছিলাম ইলিশ মাছ, আর সেগুলোকে কাঁচাই রেখেছিলাম। তারপর নারকেলের দুধ, তারপর নিলাম টক দই, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম সর্ষে আর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেইটা। তারপর নিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর কিছুগুলো কাঁচা লঙ্কা। তো চলো কি করে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, সেই টিফিন বাটিটার মধ্যে প্রথমেই সর্ষা আর টমেটোর পেস্টটা ঢেলে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এবার এই দুটোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইটা দানা দানা না থাকে, একদম স্মুথভাবে পেস্ট হয়ে যায় সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি আর একবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো নেবে, এটা তো বলে দেওয়ার মতো কিছু নেই। তারপর নিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর নিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু ভালোই দিতে হবে, কারণ এই সমস্ত রান্নাতে সর্ষের তেলটা একটু যায়, তো সেই জন্য। তো চলো নিয়ে ভালো করে একদম ফেটিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর আমি এটার মধ্যে কোনো জল ইউজ করিনি, তার বদলে ইউজ করেছিলাম নারকেলের দুধ। আর এটা দেওয়ার জন্য স্বাদটা তো দ্বিগুণের থেকে দ্বিগুণ হয়ে গেছিলো। তোমরা একবার বানিয়ে দেখবে এইভাবে। তারপরে টিফিন বাটিটার মিশ্রণটার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছিলাম মাছগুলো, আর মাছগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়েছিলাম মাছগুলোকে। তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ফ্লেভারের জন্য আমি এই কাঁচা লঙ্কাগুলো ইউজ করেছি, কারণ ভাতের সঙ্গে না এই ফ্লেভারটা খুব ভালো যায়। তারপরে গ্যাস ধরিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে সেই জলটাকে আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার যখন জলটা একটুখানি গরম হয়ে যাবে আর বুদবুদ উঠে আসবে, তখন আমি এই টিফিন বাটিটাকে এই জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার টিফিন বাটিটা বসিয়ে দেওয়ার পর 30 মিনিট হালকা আছে ভালো করে ভাপ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা হলে দেখো টিফিন বাটিটা খুলে নিয়েছি, কি সুন্দর কালারটা এসেছে না, দেখো কি সুন্দর কালারটা এসছে। আর দেখো মিশ্রণটা থেকে কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর উপর দিকে দেখো কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যখন খুলছিলাম না একটা অসাধারণ গন্ধ বেরিয়েছিল। তারপরে দেখো একটা বাটির মধ্যে বেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর কালারটা এসছে, কি সুন্দর থিকনেসটা এসছে। আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে এই রকম ইলিশ মাছের ভাপা, ওফ, জাস্ট জমে গেছিলো। এখনও আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে এডিটিংয়ের সময়ও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আর আজকে এইটুকুই, চলো টাটা।